আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে টেক নিউজ ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আমাদের যে গিভওয়ে কন্টেস্টের রেজাল্টটি দেওয়ার কথা ছিল সেটা আমি আজকে না দিয়ে আগামীকাল ইনশাল্লাহ যে ভিডিও হোক না কেন, টেক নিউজ হোক বা প্রশ্নোত্তর পর্ব হোক, সেই ভিডিওতে পাবলিশ করে দেবো। বিকজ আজকের ভিডিওতে অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে। যদি আমি এখন গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট পাবলিশ করতে যাই তাহলে দেখা যাবে ভিডিওটাই আলটিমেটলি ইউটিউবে পাবলিশ করতে করতে হয়তো অনেক রাত হয়ে যাবে। সো কালকে নিয়ে আসবো, আর এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর একটা দিন ওয়েট করুন, আগামীকালকেই জেনে যাবেন কে জিতে নেবে আমাদের সেই গিভওয়ে কন্টেস্টের উইনার হয়ে মোবাইলটি। যাই হোক, আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো, পৃথিবীতে আমরা আকাশে গাড়ি উঠে গাড়ি উড়ে এটা দেখেছি, বাট কমার্শিয়াল এখনো পাইনি, মানুষ চাইলে কিনতে পারবে না। বাট জাপানে কিন্তু অলরেডি আকাশে উড়ে এই ধরনের বাইক তারা তৈরি করে ফেলেছে এবং বিক্রি করা স্টার্ট করেছে, এবং তারা আমেরিকার একটা শোতে সেই বাইকগুলো তারা দেখিয়েছে। যদিও আমেরিকান মার্কেটে এখনো বিক্রি শুরু হয়নি, বাট জাপানের মার্কেটে বিক্রি শুরু হয়েছে। এবং এই বাইকটা প্রায় 40 মিনিট 100 কিলোমিটার স্পিডে চলতে পারে, এটা টেস্টিংও করা হয়েছে। যদিও রাইট নাও এই বাইকটা কিনতে বাংলাদেশি টাকায় খরচ পড়বে 6 কোটি টাকা, বাট যারা এই বাইকটি তৈরি করেছে তাদের ভাষ্য মতে যে আগামীতে যখন টেকনোলজি, অর্থাৎ যেই টেকনোলজিতে তারা এই বাইকটি তৈরি করেছে, এগুলো যদি নতুন কোনো আইটেম আসে বা নতুন কিছু নিয়ে আসতে পারে, তখন হয়তো বা দাম কমে যাবে। এমনও হতে পারে তখন আমরা 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে এই আকাশে উড়বে এই ধরনের বাইক কিনতে পারবো। এদিকে রিয়েলমি নতুন UI 4.0 আসতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস করে, এবং সর্বপ্রথম এই নতুন ইউআইটা আসবে হলো রিয়েলমি জিটি সিরিজে। রিয়েলমি জিটি মাস্টার, জিটি নিও 2, জিটি এক্সপ্লোরার এই এডিশনগুলোতে সর্বপ্রথম আমরা অ্যান্ড্রয়েড 13 সহ রিয়েলমি UI 4.0টা দেখতে যাচ্ছি, এবং এটা খুবই সুন, এই বছরই নভেম্বরের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব। এদিকে অ্যাপেলের আইফোন 14 সিরিজের কিন্তু আমরা বেশ কিছু কমপ্লেন্ট শুনতে পাচ্ছি, বাট এই কমপ্লেন্ট আসলে দুই ধরনের। একটা ধরন মেজরিটি কমপ্লেন্টটাই পাচ্ছি আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এবং আপনি দেখবেন যে ইন্ডিয়ান জোন থেকে সেটা বেশি শোনা যাচ্ছে। আর গ্লোবাল ভেরিয়েন্টেরও কিছু প্রবলেম রয়েছে, বাট 90% প্রবলেমগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্টে। সেটা আমরা নাথিং ফোনের ক্ষেত্রে দেখেছিলাম যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের অনেক ধরনের প্রবলেম রয়েছে। সো যেটা বলতে চাচ্ছিলাম মেইনলি, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টে রয়েছে সেটা হলো নানা রকম সমস্যা, ক্যামেরা লাফালাফি করে, দেন থার্ড পার্টি অ্যাপ ইউজ করলে সমস্যা করে। বাট নর্মালি যে প্রবলেমটা ছিল 13 সিরিজ, ওই প্রবলেমটা ছিল সেটা হলো সেন্সর শিফটিংয়ের সময় একটা জাম্প করে। এই প্রবলেমটা 14 সিরিজও আছে, বাট এটা যারা ভিডিও না করেন তারা খুব একটা এটা টের পাবেন না। আরেকটা বিষয় হলো iOS 16 যে তাদের নতুন iOSটা এসেছে, এটাতে একটু প্রবলেম আছে। এটা যেমন আমরা 13 সিরিজ ইউজ করে দেখেছি প্রবলেম আছে, 14 সিরিজও টুকটাক প্রবলেম আছে, বাট তারা আস্তে আস্তে অনেক প্রবলেম সলভ করেছে। ইভেন ক্যামেরাতে শুরুর দিকে আরও অনেক প্রবলেম ছিল, সেটা কিন্তু অলরেডি 16.1 iOS-এর নতুন আপডেটটা এসে কিন্তু সলভ করে ফেলছে। সো অ্যাপেল হতে পারে 1 সপ্তাহ পর এটা সলভ করে ফেলবে। ইভেন ইন্ডিয়ান ভেরিয়েন্টটাও যে প্রবলেমটা হচ্ছে যে থার্ড পার্টি কোনো অ্যাপ ওপেন করা থাকলে তখন ক্যামেরা অন করতে অনেক সময় লাগে, বা স্টিল লাফালাফি রিলেটেড প্রবলেম আছে, ডিসপ্লে লাফালাফি বা ক্যামেরা লাফালাফি করে। এইগুলো কিছুই থাকবে না, বিকজ এগুলো ইউআই রিলেটেড ইস্যুস। অ্যাপেল আস্তে আস্তে ধরে দেখবেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এটা সলভ করে ফেলবে। কারণ আমি এর আগেও বলেছি যে অ্যাপেলের আইফোনের সংখ্যা খুবই কম, তাদের যদি প্রবলেম হয় ওই কয়েকটা ফোন থাকার কারণে তারা খুব ইজিলি সলভ করতে পারে, যেটা অন্যান্য অ্যান্ড্রয়েড কোম্পানির পক্ষে সম্ভব না। কারণ তাদের হাজার ফোন, প্রবলেম হলে আসলে এত ফোন টেস্ট করতে যে অনেক সময় লেগে যায়, তখন আলটিমেটলি তারা আপডেট আনতে পারে না, বা আনতে দেখা যায় নতুন আরেকটা আপডেট আনার সময় হয়ে যায়। এদিকে Xiaomi 12 সিরিজের ফোন, স্পেশালি 12S আলট্রাটাও কিন্তু এখনও 3-4 মাস হয়নি লঞ্চ হয়েছে, এবং মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা দেখছি। এরই মধ্যে Xiaomi 13 আমরা লিক্স পেয়ে গেছি, এবং স্ট্রং লিক্স, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 8 Gen 2 ক্যাটাগরি প্রসেসরে দিয়ে আসবে। ক্যামেরা কনফিগারেশন জানি না, জাস্ট এখন পর্যন্ত এটা জানি যে 8 Gen 2 প্রসেসর দিয়ে আসবে, এবং স্ন্যাপড্রাগনের ওই প্রসেসর দিয়ে Xiaomi 13টাই সর্বপ্রথম আসবে। তবে 8 Gen 2 প্রসেসরটা Xiaomi 13-এ থাকবে না 13 Pro-তে থাকবে, এই বিষয়টা ক্লিয়ার না। হতে পারে 13ই থাকবে, 13 Pro-তে হতে পারে 8 Gen 2 প্লাস প্রসেসর থাকতে পারে। সো যাই হোক, এটা হতে পারে যতদূর আমরা জানি বা আমরা বুঝতেছি, এটা এই বছরের শেষের নাগাদ আসবে, অথবা জানুয়ারির দিকে আমরা Xiaomi 13টা দেখবো। এটা খুব ইন্টারেস্টিং বিষয়, 1 বছরে 2টা সিরিজ আসতেছে। ইভেন Xiaomi কিন্তু Redmi Note 12 সিরিজটা আসতে যাচ্ছে এই বছরের শেষের দিকে বললে ভুল হবে, আগামী মাসের শেষের দিকে আমরা হয়তোবা Redmi Note 12-এর ব্যাপারে টুকটাক বেশ ভালো লেভেলের ইনফরমেশন পেয়ে যাব। সো নভেম্বরের দিকে আমরা তখন এই ফোনটা হাতেও পেয়ে যাব। সো আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।